পুলিশ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে রমনা ডিসি ডেপুটি কমিশনার জনাব মাসুদ ভাইয়ের সাথে আমরা একটা অভিযান পরিচালনা করি। অভিযানটা ছিল মূলত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ অন্যান্য সক্ষম হই। আমরা প্রত্যক্ষভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত 23 জনকে আমরা আটক করেছি এবং এদেরকে আমরা সামারি ট্রায়ালের মাধ্যমে আমরা এখন সাজা দিচ্ছি। সাজা দেওয়া হয়েছে। এরা ছিল মাদক সেবনকারী। তো আমরা তাদের সাথে কথা বলে বিভিন্ন মেয়াদের সাথে জেনেছি। কাউকে আমরা 2 মাস দিয়েছি, কাউকে আমরা 1 মাস দিয়েছি, সাথে অর্থদণ্ড দিয়েছি এবং তাদের আমরা সাজা দেওয়ার ক্ষেত্রে তাদের বয়স, তাদের পড়াশোনা সহ আমরা তাদের তারা কি প্রফেশনে আছে সব কিছুই দিয়ে করা হচ্ছে। এখানে উদ্যান এখানে আসলে এমন একটা প্লেস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ মানুষ এখানে লোকেরা আসে, কাপড় আসে। তো আমরা এমনভাবে অভিযানটা পরিচালনা করার চেষ্টা করছি যাতে এখানে সাধারণ যারা আছে তাদেরও যেমন তারাও যেমন কমফর্ট না হয়। অ্যাট দ্য সেম টাইম যারা মাদক সেবী এবং মাদক বিক্রেতা আছে তারা এই পরিবেশটা সুন্দর পরিবেশটা করতেছে, আমরা তাদেরকে হাতে নাতে ধরে আইনের আওতায় আনার জন্য আমরা চালিয়েছি এবং পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় খুব সুন্দরভাবে এবং আমরা সামনে আমরা অব্যাহত রাখবো। আর আপনারা যারা মেয়েরা আছেন তারা সাথে থাকবেন। একজনের মধ্যে ছাত্র না, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও আছে, এখানে বিভিন্ন কর্মজীবী আছে, এখানে বেকার লোকজনও আছে, কিছু টোকাইও আছে, আবার কিছু ওখানে আপনার ভাসমান লোকজন আছে, ঝুঁকি দোকান চালায় এরাও আছে। সবাই মিলেই আছে। আমরা দেখেছি যে দোকানটি, সেই দোকানে তো গাঁজা সেগুনের যে সরঞ্জ সেগুলো পাওয়া গেছে। তাকে কি আপনারা কোনো শাস্তির আওতায় আমরা তার শাস্তিটা কেমন দিতে? আমরা সে গাঁজা হচ্ছে বানানোর যে সরঞ্জাম এগুলো তার কাছে পাওয়া গেছে এবং আমরা এখানে তার বিচার সম্পন্ন করে নিই। তার সাথে আমরা কথা বলবো। এখন প্রায় 30 জন আছে, তো আমরা একজন করে আমরা সামারি ট্রায়াল যেহেতু করি, সামারি ট্রায়ালের একটা পদ্ধতি আছে। আমরা তো বিচারক, তো আমরা সম্পূর্ণ আইন ফলো করি। আমরা তাদেরকে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতিও অবলম্বন করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো। তারা যদি যারা দোষীদের বিচার দোষীদের করবে, দোষীরা যারা করতে চাইবে না তাদেরকে আমরা হচ্ছে উপযুক্ত প্রমাণ এবং সাক্ষী সাবুত সহ যদি আমরা প্রমাণ হয় দেন আমরা তাদেরকে শাস্তি দেয়। আমরা দেখেছি অভিযান চলাকালীন একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। তার ব্যবস্থা নিয়েছেন কিনা বা কি ব্যবস্থা নিয়েছেন? এটা হচ্ছে অভিযান পরিচালনা করার সময় একজন পুলিশ সদস্য আহত হয়েছে, আমরাও শুনেছি। এখনো ওদেরকে আমাদের কাছে আনা হয়নি, ওদের কাছে আনলে পুলিশ ভালো করতে পারবে। আরেকটা প্রশ্ন আছে, আমরা দেখেছি এর আগেও উদ্যানে বিভিন্ন রকম অভিযান করতে, কিন্তু ঘুরে ফিরে থাকা কিন্তু যারা বিক্রেতা তারা একই গ্রুপের কিছু মানুষজন, যেমনটি আমরা শুনেছি যে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হলে তারা আবার একইভাবে তাদের কাছে করতে। আসলে এটা জোরালো কিছু সমাধান। আচ্ছা, এখানে আসলে আমার কাছে যেটা আজকে অভিযান পরিচালনা করে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে এই সরোয়ার্দী উদ্যানটাকে আপনি যদি মাদকমুক্ত করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র কিছু ভাসমান লোকজনকে ধরে বা মাদক সেবীকে ধরে এনে আমরা সাজা দিলাম, এদেরকে আসলে আইন খুব বেশি দিন আইনে রাখারও খুব বেশি সুযোগ নেই। তো এদেরকে আসলে এখানে কিছু আছে একেবারে ভাসমান, এদের একেবারে রুটলেস। এদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম কিছু আছে এদের বাবা মা কেউই নেই, বিয়ে করে নাই, অনেকে দেখা যাচ্ছে একেবারে পথ শিশু। হ্যাঁ, আমি দেখলাম 2টো ছেলে ওখানে একটা জাস্ট একটা কাপড় দিয়ে করে ওখানে ঘুমাচ্ছে। এখানে আসলে বিচারের পাশাপাশি মানবিকতার বিষয়গুলো আমাকে আনতে হচ্ছে। দেখলাম আমার কাছে মনে হচ্ছে যে এদেরকে রিহেবিলিটেশন করা যায়, কিন্তু শুধুমাত্র পুলিশ আটক করবে আমরা এটার বাইরে এসে এখানে আমার মনে হয়েছে যে
এদেরকে ইয়েভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে কিছু রিহেবিলিটেশন সেন্টার আছে রিহেবিলিট করা যায় কি, কারণ এরা তো আমাদেরই জনগণ, আমাদেরই এই দেশেরই তারা সন্তান। এরা হয়তো ওভাবে আপনার সেই শিক্ষাটা হয়তো পায়নি। আমার কাছে মনে হচ্ছে এদেরকে সরকারি ভাবে এদেরকে রিহেবিলিট করে থাকা খাওয়া পড়াশোনা সহ টোটাল একটা ইয়ে করে প্যাকেজ আয়তা আনা যায় কিনা এই ব্যাপারে আমরা কিছু চিন্তা ভাবনা করছি। আরেকটা কি ওখানে কিছু ঝুঁকিঘর আছে যেটা আপনার সরকারি থাকার কথা না। আমার কাছে মনে হয়েছে কাপড়ের কিছু ঘর রেখেছে, এই ঘরগুলোতে যারা থাকে আমার কাছে মনে হচ্ছে এরাই হচ্ছে মূল আপনার এই মাদক এবং অন্যান্য ক্রাইম যেগুলো এখানে হচ্ছে ওই কেন্দ্রে ওগুলোর আঁকড়া হচ্ছে এগুলো। তা আমি হচ্ছে এখানকার ডেপুটি কমিশনার যিনি আছেন ওনার সাথে আমি কথা বলেছি যে এগুলো তুলে দেওয়া যায় কিন্তু এটা গণপূর্তের জায়গাটা, গণপূর্তের সাথে কথা বলে এগুলো টোটাল ক্লিন করে বললে আমার মনে হয় সরকার বিজ্ঞানটা মাদক মুক্ত এবং অন্যান্য ক্রাইম মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।